বিগত বছরগুলোই বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাই বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালা করার কথাও জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করার আহ্বান জানান আইন উপদেষ্টা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একই সাথে শুভেচ্ছা ও স্বাগত। অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরার আয়োজন ছিল সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে। সকালে আয়োজিত এই সভায় বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করার প্রত্যয় জানান অ্যাটর্নি জেনারেল। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। সভায় বিচার বিভাগ সংস্কারে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন প্রধান বিচারপতি। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। প্রধান বিচারপতি জানান সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালাও করা হবে। বর্তমানে বিচারকগণের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ঘোষিত নীতিমালা নেই। ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় বিচারকগণ বৈষম্যের শিকার হয়েছেন। আমি এই বিষয়টি একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়ন করব। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। সভায় সারা দেশের প্রায় 2000 বিচারক অংশ নেন। বিচার বিভাগের অভিভাবক হিসাবে শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যখন বিচারক ও বিচার বিভাগের